মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া দেখছি আপনি প্রাণনাশের আশঙ্কা করছেন, এই মর্মে আপনি থানাতে এফআইআর করেছেন। আমার কাছে কাল ফোন আসে। ও এর আগের 2 মাস আগে যেসব সুপারি কিলার নিয়ে এসেছিল আমাকে খুন করার জন্য, ও যারা জীবনতলাতেই ছিল এবং ওদের সাথে কোনো কারণে মনোমালিন্য হওয়াতে ওরা ফিরে যায়। এবং গত 2 দিন আগে ফের ওখান থেকেই ঘাটালের দাসপুর গ্রাম থেকে ওখান থেকে 3জন শার্প শুটার ও নিয়ে আসে 1 কোটি টাকার বিনিময়ে। এবং তারা আমাকে সব পুরনো যারা যে টিমটা এসেছিল তাদের মধ্যে থেকে একজন আমাকে জানায় এবং সেই রেকর্ডিংগুলো আমি আপনাদেরকে রেকর্ডিং দিয়েছি। ওই বেসিসে আমি থানায় এটা করেছি, কমপ্লেন করেছি, এটাকে ইনভেস্টিগেট করা হোক। যেন এ তো মস্ত বড় খুনি, এর আগে মানিক পাইককে খুন করেছে, রাজ্জাক সর্দারকে খুন করেছে, রাজ্জাক খাঁকে করেছে, আরও অনেক খুনের নথি ওর আছে। ও বিভিন্ন রকম কায়দায় বেরিয়ে যায় প্রমাণের অভাবে। তো অনেক সুকৌশলে খুন মার্ডারগুলো করে থাকে। সেই কারণে আমি পুলিশকে জানিয়ে রেখেছি আগাম। মানে চরম শত্রু না হলে তাকে কেউ পৃথিবী থেকে সরিয়ে দেওয়া বা তাকে মার্ডার করার চক্রান্ত করে না। আপনাদের মধ্যে এমন কি চরম শত্রুতা কোন জায়গায় হয়েছে যে পৌঁছে গিয়েছে যে সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত? ক্ষমতার টপ লেভেলে থাকার জন্য মানুষ অনেক সময় অনেক কিছু ভুলভ্রান্তি করে এবং যার পতন সামনে অনিবার্য এবং নিশ্চিত, তার দ্বারা অনেক কিছু ভুলভ্রান্তি হয়। এমন কিছু তার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতার কোনো লেভেল কোনো জায়গায় কোনো দিন ছিলই না। ওই তো ও বানিয়ে নিয়েছে ইচ্ছা করে। কিছু মানে শয়তানের পাশে শয়তানরাই থাকে, কিছু শয়তানের কুচক্রে আর কি ওর মাথায় কিছু ভুলভাল জিনিস বুঝিয়ে ওকে দিয়ে কিছু ভুলভাল কাজ আমার বিরুদ্ধে করিয়ে নিয়েছে, যেখান থেকে এখন ও আর বেরোতে পারছে না। তো এই অবস্থায় আপনি কতটা আতঙ্কে রয়েছেন? পুরোটাই আতঙ্কে রয়েছে, যার কারণে পুলিশকে জানিয়েছি এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, ইনভেস্টিগেট করতে বলেছি। আরাবুল সাহেব তিনি সাসপেন্ডেড, আপনি কিন্তু দলে সাসপেন্ডেড নন, আপনি দলের নেতা। ওই তো বড় হরিদাস পাল সরকার তো বলে বেড়াচ্ছে আমি সাসপেন্ডেড। ও সাসপেন্ড কোথায় আমি দেখাক। আজকে তো একটা চ্যানেলে বলেছে আমি সাসপেন্ড। তো ওর দলটা কি ওর বাপের পৈতৃক সম্পত্তি নাকি যাকে তাকে মনে করছে সাসপেন্ড? আচ্ছা, ও এত বড় হুনো নেতা, তো ও ভাঁড় থেকে ভোটে দাঁড়াক না দেখি। আমি ওকে ওপেন চ্যালেঞ্জ করছি তোমাদের মাধ্যমে, যে বাপের বেটা যদি হয় ও ভাঁড় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এখান থেকে জিতে দেখাক। বড় বড় কথা, এর শহীদ মিনারের থেকে আমি ভাঁড়ের বিধানসভায় লোক ভরিয়ে দেবো, আমি করবো তা করবো, কোটি কোটি টাকা খরচা করছে। তা তোর এতই বড় যখন দম আছে, দল যখন তোকে প্রস্তাব দিয়েছে ভাঁড়ে দাঁড়ানোর জন্য, তা তুই ভাঁড় বাদ দিয়ে বলছিস কেন আমি আমার পুরনো সিটে দাঁড়াবো? তুই ভাঁড়ে দাঁড়া না। বলছে ভাঁড়ে আমি দাঁড়াতে পারে, আবার আমার ছেলেকে বা আমার জামাইকে ইস্ট কানিং দিতে হবে কি? দলটা কি ও কিনে রেখে দিচ্ছে নাকি? দল যা ইস্ট কানিংয়ে যাকে মনে করবে তাকে দেবে। তুই ভাঁড়ে দাঁড়া না দেখি। ভাঁড়ে ধরে 2.5 বছর ধরে নার্সিং করছিস, খুন করছিস, মিটিং করছিস, সভা করছিস, সমিতি করছিস, তাহলে ভাঁড়টাকে ভালো করে তুই বুঝে নিয়েছিস। কম্বল দিচ্ছিস, চাল দিচ্ছিস, ডাল দিচ্ছিস, তা তুই ভাঁড়ে দাঁড়া। কত লোক তোকে ভালোবাসে দেখি, কত ভোটে তুই জিতিস দেখি। আপনি তৃণমূলের নেতা, আর যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনিও তৃণমূলের একজন নেতা। তো আপনি উপরে মহলে জানিয়েছেন আপনার উপরে নেতা? না, এখন মমতা ব্যানার্জি তোকে সাপোর্ট দিচ্ছে। তো মমতা ব্যানার্জির হাতর মাথার ওপর রয়েছে। তো ও জানে ভাঁড় যে কোনোভাবে 5-7টা খুন করতে, মার্ডার করতে হলেও, লাশ পড়লেও পড়বে, আমি ভাঁড় আপনাকে উপহার দেবো। তো অলরেডি তো শুরু করে দিয়েছে না, রাজ্জাককে করেছে, আরও এখনও 4-5টা আরও বাকি রয়েছে, তার মধ্যে আমি আছি, আরও কয়েকজনে থাকবে। তো তার শেষ প্রক্রিয়া তো শুরু করে দিয়েছে, তো একটা মার্ডার করে তো শুরু করে দিয়েছে। এবং মমতা ব্যানার্জি যখন যার প্রয়োজন হয় তখন তাকে ইউজ করে। আমাদের একসময় প্রয়োজন ছিল, ইউজ করে নিয়েছে, এখন ওকে প্রয়োজন, ওকে ইউজ করছে। ও কদিন পরে বুঝবে। এই যে মমতা ব্যানার্জির হাত মাথায় রয়েছেন বলছেন, আপনারা পুরনো তৃণমূল, তো এই যে আপনাদের ব্যর্থতা নয় কি যে মমতা ব্যানার্জির হাত তৃণমূল অন্য দল থেকে তার মাথায় চলে গেল, আপনাদের মাথা থেকে সরে গেল কেন? না, আমাদের ব্যর্থতা নয়, আমাদের সততার ব্যর্থতা। ঠিক আছে, আর আমরা ওই ধরনের সিপিএমই কায়দায় হারমাতগিরি করে রাজনীতি করতে পারবো না। এখন 15 বছর এই দলটার ক্ষমতা হয়ে গিয়েছে। একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর সবসময় কাজ করে গভর্নমেন্টের বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে কিছু করতে গেলে একটু দমন পীড়নের ব্যবস্থা করতে হয়। সেই দমন পীড়নটা ওর দ্বারা হচ্ছে, আমাদের দ্বারা হবে না। যার কারণে আমরা পিছিয়ে হটে এসেছি, ও ফ্রন্টে এগিয়ে চলে গেছে। ওর করিশ্মা, ওর কায়দা ও দেখিয়ে দিয়েছে। পঞ্চায়েত ভোটে এখানে 20-22টা মার্ডার করে দিয়েছে, দল ওকে পুরো সাপোর্ট দিয়ে দিয়েছে। আবার ফের লোকসভায় 40,000-এর মতো ভোটের লিড দিয়ে দিয়েছে, দেখিয়েছে, রেজাল্ট দেখিয়ে দিয়েছে। ওরই বেসিসে ও বলে দিচ্ছে যে আমি ভাঁড় জিতিয়ে দেবো, দল বিশ্বাস করছে ওর কথা। তাহলে কে আরাবুল সাইড হলো, কে কাইজা সাইড হলো, কিছু যায় আসে না। তুই বাবা তোর মতো চালিয়ে যা, আমাদের রেজাল্ট দরকার। তো আমরাও রেজাল্ট, এখানে ভাঁড়ের মানুষ একদম হাতে গরম রেজাল্ট,
নিয়ে বসে রয়েছে শওকত মোল্লা এবং তার টিমকে দেওয়ার জন্য। এই বিগত যে সরকার ছিল, যার বিরুদ্ধে আপনাদের লড়াই করে তৃণমূলকে ক্ষমতা এনেছেন, সেই সময় এতটা আতঙ্কে ছিলেন কি আপনি? না একদমই না। সিপিএমের বিরুদ্ধে আমরা লড়াই করি সব ঠিক আছে, কিন্তু তারা ভয় ভূত নানান কিছু দেখেছে। আমি বাড়ি ছাড়াও হয়েছি, কিন্তু তাদের মধ্যেও একটা হলেও কিছু একটা কনফিডেন্স ছিল যে না এত দূর এত লেভেল অব্দি যাবে বলে মনে হয় না। তারাও খুনি ছিল, তার খুনগুলো করতো কথা শওকতের মতো লোক, আরো যারা রেজ্জাকের মতো যারা ছিল হারমাত, তারাই করতো। বা সময়ের সাথে ভেবেছি হয়তো বয়সের সাথে সময়ের সাথে শুধরে যাবে, যার কারণে 2011 দলে এসছে, আমাদেরকে সুপারিশ করতে বলেছিল, আমরাও করেছিলাম। এখন দেখেছি মস্ত বড় ভুল করেছি। এই যে আপনি বলছেন সুপারিশ করেছেন, হুজুরও সুপারিশ হ্যাঁ, সেই সময় আমরা করেছিলাম। সেই সময় আমরা করতে যাতে ওখানে দলটা তৃণমূল কংগ্রেস এস্টাবলিশড হয়, ওখানে দলের সেইভাবে সংগঠন নেই, ও যদি এসে যদি ঠিকঠাক করতে পারে আরও দল শক্তিশালী হবে, এইসব নানান কিছু ভেবে করেছিলাম। হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, পুলিশ ইনভেস্টিগেট করছে এবং পুলিশের কাছে খবরগুলোও আছে। মানে এটা কলকাতা পুলিশ তো খুব সহজে এরা ছাড়বে বলে মনে হয় না। সামনে নির্বাচন, যে কোনো দিন ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা করে দিতে পারে, এই সব পঞ্চায়েতে ভাঙড় রক্তাক্ত হয়েছে, কতটা আতঙ্কে রয়েছে ভাঙড়ের মানুষগুলো আপনারা? না ও ভাঙড়ের মানুষের ও আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করছে, কিন্তু ওর মতো মানে শয়তানের কাছে ভাঙড়ের মানুষ মাথা নত করবে না। ভাঙড়ের যিনি বর্তমানে অবজারভার আছেন, পীরজাদা তোহা সিদ্দিকী, তিনি বলছেন যদি ওনাকে অবজারভার রেখে ভাঙড়ে ভোট করায়, ভাঙড়ে যদি খুন খারাপই হয় তার জন্য দায়ী কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিকই বলেছে, আমি পুরো একমত। এবং এখানে যদি কেউ ওর সমর্থনে ভোট দেয় বা কিছু করে, তাহলে তো মনে করবো যে তারা অ্যাডভান্স আগে থেকে কবর খুঁড়ে রেখে যেতে হবে। মানে ইলেকশনের পরে ভালো কিছু হলে তারকে কবরে ওইটি সবার আগে ঢোকাবে, কেন ওকে আমরা খুব ভালোভাবে চিনে নিয়েছি। ও কিরকম নিমক হারাম, কত বড় গাদ্দার বেঈমান, যে ওর উপকার করেছে ও তাকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এই সরকার তোয়া সিদ্দিকী উপকার করেছে, ওকে সবচেয়ে বেশি গালিগালাজ করেছে। আমি উপকার করেছি, আমি তো অন ক্যামেরা ওপেন আপনাদের সামনে বলছি, ওকে আমি এক গাদা উপকার করে রেখে দিয়েছি, তার বিনিময়ে ওর থেকে আমি 4 আনা পয়সা নিইনি। তাহলে ও আমায় ক্ষতি করেছে, তাহলে ও যে উপকার করেছে ও তার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তা ও মানুষ যদি ওকে ভোট দেবে, তা মনে করতে হবে যে তাহলে কবর খুঁড়ে রেখে দিয়ে ওর ভোট যেন ওকে ভোটটা দেয়। সামনে ভোট আসছে, কি চিন্তা ভাবনা রয়েছে এই আতঙ্কের মধ্যে থেকে? কি করবেন আপনারা? আমরা কিছু করবো না, আমরা কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটিসও করবো না, কোনো কিছু করবো না। নিজের ভোটটা দিয়ে চুপচাপ থেকে যাবো। সময় আছে, সময় কথা বলবে। এই যে আপনি এটা কি পাঁচালি বলে নাম উঠেছিল, ওই দিকে কেটে দিয়ে এসছে। তার মানে দলকে কতটা ও মানে নিজের কন্ট্রোলে নিয়ে যে ভাবতে হবে, সেখান থেকে আমার দলের প্রতি আস্থা উঠে গেছে যে তৃণমূল পার্টিটা সে আগেকার মতো নীতি আদর্শ নেই। আর মমতা ব্যানার্জি, যাকে আমরা দিদি বলে সম্মান করতাম, উনি আর সেই জায়গায় দলকে রাখেননি। মানে এর মতো হারমাদের মতো লোকেরা, শওকতের মতো লোকেরা মানে গ্রামে গ্রামে এলাকায় দলটাকে কুক্ষিগত করে নিয়েছে। এখানে আর ভালো লোকের কোনো স্থান নেই, শিক্ষিত লোকের কোনো স্থান নেই। দেখছি না কেন ভুয়ো সার্টিফিকেট দিয়ে আলিয়াতে গিয়ে হয়ে গেল, কোর্ট মেম্বার হয়ে গেল, তারপর আমি সোচ্চার হলাম, চ্যালেঞ্জ করলাম বলে ও একদিনও ভয়েও আলিয়া ইউনিভার্সিটিতে যায়নি। শওকত ও বাপের বেটা হবে, তো একদিন আলিয়া ইউনিভার্সিটি যাক না, ও ক্যাম্পাসে যাক না যাক, ওকে জুতো পেটা করবে। তো আপনারা যে অভিযোগগুলো মিডিয়া বা নিজেদের ক্ষোভগুলো ঘনিষ্ঠ মহলে বলছেন, আপনাদের সাথে মমতা ব্যানার্জি, আরাবুলদার সাথে আপনাদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক। এখানে এখন স্বার্থের ব্যাপার চলে এসছে। এখানে স্বার্থ, টাকা আর পাওয়ার। ফেলো করি মাখো তেল, যে কাজ আমরা করতে পারবো না, খুনি করতে পারবো না, এসব আমাদের দ্বারা হবে না। ও যাকে দিয়ে মমতা ব্যানার্জি ভালো মনে হচ্ছে তাকে দিয়ে করাক, কোনো আপত্তি নেই, কিন্তু রেজাল্ট ভালো হবে না, এর পরিণাম ভালো হবে না।